তবে এমন কোনো গাছ নেই যে আমার যে মুকুল আপনারা দেখছেন এমন মুকুল আসেনি, প্রতিটা গাছে ইনশাআল্লাহ এভাবে মুকুল এসছে। অতিরিক্ত মুকুলে সেজেছে বাগান, কৃষকের স্বপ্ন এবার হব লাভবান। গাছে গাছে মুকুল হাসে, ফাল্গুনেরই গান, ফলন যদি ভালো হয় বাঁচবে কৃষকের প্রাণ। প্রিয় দর্শক, চুয়াডাঙ্গার আম গাছে বা আম বাগানে এবার এক ব্যতিক্রমী চিত্র দেখা গিয়েছে। প্রতিটি ডালে ডালে ভরে গেছে সোনালী মুকুলে। দূর থেকে তাকালে যেন মনে হয় সবুজের বুক জুড়ে সোনার ঝিলিক। প্রিয় দর্শক, সত্যি এবার চুয়াডাঙ্গার মাটিতে প্রতিটি আম গাছে যেন ভরে গেছে মুকুলে, আর সে মুকুলের গন্ধে মৌমাছিও যেন মধু আহরণে ব্যস্ত। আজকে খুব বড় বেশি মনে পড়ে যাচ্ছে সুফিয়া কামালের সেই তাহারই মনে পড়ে কবিতার সেই লাইনটি, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীরাকুল। প্রিয় দর্শক, কবিতার এই লাইনটি ঠিকই আমের মুকুলকে ইঙ্গিত করা হয়েছে। আমরা চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন আম গাছ আমরা পরিদর্শন করে দেখেছি যে প্রত্যেকটি আম গাছে এবার অতিরিক্ত আমের মুকুল এসে দাঁড়িয়েছে। এদিকে কৃষি বিভাগ বলছে এখন সঠিক সময়ে কীটনাশক প্রয়োগ ও সঠিক পরিচর্যার সময়, তা না হলে অতিরিক্ত মুকুল ঝরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আমাদের হাতে একজন আম চাষি রয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবারকার আবহাওয়াটা অত্যন্ত ভালো, যার কারণে আমার 1 একর 10 শতক জমিতে আমার মিনিমাম গাছ আছে হচ্ছে 130টা। তবে এমন কোনো গাছ নেই যে আমার যে মুকুল আপনারা দেখছেন এমন মুকুল আসেনি, প্রতিটা গাছে ইনশাআল্লাহ এভাবে মুকুল এসছে। তো আমরা বিগত দিনে আসলে মার খাইছি, তবে ইনশাআল্লাহ আশাবাদী এই বছরে আমরা মানে লাভজনক একটা ব্যবসা করতে পারবো। কৃষকরা বলছেন গত কয়েক বছরের তুলনায় এবার মুকুলের পরিমাণ অনেকটাই বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময় মতো পরিচর্যা করায় বাগান জুড়ে এসেছে প্রচুর মুকুল। সব মিলিয়ে বলাই যায় প্রতিটি আম বাগানে মুকুলে ভরা। কৃষকের চোখে স্বপ্ন, শুধুমাত্র এখন অপেক্ষা সেই মুকুল ফল হয়ে বাজারে হাসি ফুটাবে কিনা। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আবার দেখা হবে কোনো এক প্রতিবেদনে।